শুভ সকাল। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে এশিয়ান টিভি দেখছেন তাদের সবাইকে স্বাগত আমাদের প্রতিদিনের সকালের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি কামরুল ইসলাম হৃদয়। দর্শক, প্রতিদিনের মতো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের শীর্ষ স্থানীয় সকল পত্রিকার প্রধান প্রধান শিরোনাম তুলে ধরি ও আলোচনা করি। তো চলুন দেখে নিই এখন পর্যন্ত যে দৈনিক পত্রিকাগুলো আমার হাতে আছে তার উল্লেখযোগ্য শিরোনামগুলো। দর্শক, এই মুহূর্তে আমার হাতে আছে বেশ কিছু জাতীয় দৈনিক পত্রিকা। পর্যায়ক্রমে আমরা সকল পত্রিকাগুলো দেখার চেষ্টা করব। তো প্রথমেই শুরু করব দৈনিক দেশবন্ধুর পত্রিকা দিয়ে। পত্রিকাটি প্রধান যে শিরোনাম করেছে, দেশত্যাগের প্রস্তুতি 18 ভিআইপির। দুটি গোয়েন্দা সংস্থা নেতিবাচক প্রতিবেদন দেওয়ার পরও সাধারণ পাসপোর্ট পেয়েছেন ভিআইপিরা। প্রত্যেকেই শেখ হাসিনা সরকারের ভিআইপি ছিলেন, এমনই তথ্য পত্রিকায় উঠে এসেছে। এবং তারই পাশে আরও আছে, ভারতীয় আধিপত্যবাদ নিয়ে সংকটের কথা বলছেন প্রধান উপদেষ্টা। যমুনা থেকে বেরিয়ে মান্না এমনটি জানিয়েছে। এবং একটি ছবিও দেখা যাচ্ছে যেখানে গতকাল যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকের পর ফটো সেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা। এমন একটি ছবিও পত্রিকাটি ছাপিয়েছে। দলগুলোর সঙ্গে দূরত্ব ঘোচাতে চায় সরকার, আন্দোলন দমাতে কঠোর হচ্ছে সরকার। প্রধান উপদেষ্টাকে সহযোগিতা করতে চায় বিএনপি। তারই পাশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর দেশে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। শেষের দিকে আরও বেশ কিছু শিরোনাম পত্রিকায় আছে, সেগুলো আমরা দেখে নিতে চাই। গাজার 77% অঞ্চল দখলের এখন ইসরায়েলের। এবং তারই পাশে আছে, ঘুষ দিলে মিলছে পাসপোর্ট। মালয়েশিয়ার পাসপোর্টের হালচাল 2 এবং সেখানে যে বিষয়গুলো উঠে এসেছে, পাসপোর্ট প্রতি ঘুষ 1000 রিঙ্গিত। অসহায় বাংলাদেশের শ্রমিকরা মালয়েশিয়ায় পাসপোর্ট অফিস দালালে ভরা। এবং তার পাশে যে শিরোনামটি আছে, ইশাকের শপথ নিয়ে ধোঁয়াশা। শেষের দিকে আরও আছে, এনবিআর কর্মকর্তাদের কর্মবিরতি প্রত্যাহার। এবং যে শিরোনামটি দিয়ে এই পত্রিকাটি শেষ করেছে, আন্দোলনের মধ্যেই সরকারি চাকরি অধ্যাদেশ জারি। দাবিদা পর্যালোচনা কমিটি পুনর্গঠন করেছে তত্ত্বাবধায়ক। আসলে বর্তমান যে সরকার আছে সেটি আসলে একটি কমিটি করেছে যেখানে যে দাবি দেওয়াগুলো উঠছে এবং প্রতিনিয়ত যে দাবি দেওয়াগুলো নিয়ে কথা চলছে, সেগুলো আসলে কতটুকু যৌক্তিক এবং কতটুকু আসলে কার্যকর করা যেতে পারে সেটিকে আসলে গুরুত্ব দিয়েই একটি কমিটিও কিন্তু ইতিমধ্যে পুনর্গঠন করেছে। দর্শক, এই ছিল দৈনিক দেশবন্ধুর পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। আমরা চলে যাচ্ছি পরের পত্রিকা দৈনিক সময়ের আলোতে। সময়ের আলো প্রধান যে শিরোনামটি করেছে, পরিস্থিতি বিবেচনায় রোডম্যাপ, রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনূস। রোববার দ্বিতীয় দিনে 19 রাজনৈতিক নেতার সঙ্গে আলোচনায় বসেন সরকার প্রধান। মাঝ নদীতে মাঝি বদলানোর বিপক্ষে রাজনীতিকরা প্রধান উপদেষ্টাকে পদত্যাগের চিন্তা মাথায় না আনার অনুরোধ। এবং আমাদের ধ্বংস করতে সব কিছু করছে ভারতীয় আধিপত্যবাদ, জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তারই পাশে আছে ডিএনসিসি অনিয়ম নিয়ে একটি শিরোনাম। পলিটেকনিক হাটে সরকারের গচ্ছায় 77 লাখ টাকা। সর্বোচ্চ দরদাতাকে না দিয়ে 3 নম্বর দরদাতাকে কোরবানির পশুর হাটের ইজারা প্রদান করেছে। এবং এটিকে গুরুত্ব দিয়েই শিরোনামটি এসেছে। দেশে গরু বেড়েছে, কমেছে ছাগল, কোরবানিযোগ্য পশুর কোনো ঘাটতি নেই দেশে। এবছর কোরবানিযোগ্য পশুর মজুদ 1,24,77,377টি। গত বছর দেশে কোরবানি হয় 1,04,00,000। গরু ছাগল বেশি রাজশাহী জেলাতে, এমন শিরোনামেও আসছে। আরও আছে, ঢাকায় লবণযুক্ত প্রতি পিস গরুর চামড়া 1350 টাকা।
এবং 12 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শেষের দিকে পত্রিকাটি আরও বেশ কিছু শিরোনাম করেছে, চলুন দেখে নিই সেগুলোও। আরও 172 জনকে বাংলাদেশে পুশিন করেছে বিএসএফ। তারই পাশে আরও আছে আন্দোলনে অস্থিতিশীল সচিবালয় ও এনবিআর। অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন, হয়রানি বন্ধ, মামলা প্রত্যাহার সহ 7 দফা দাবিতে সারা দেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে। এবং যে সরকারি চাকরির অধ্যাদেশ জারি হয়েছে, সেই সরকারি চাকরির অধ্যাদেশ আসলে কার্যকর যেন করা না হয়, সেটির জন্য কিন্তু সচিবালয়ে চলছে অবস্থান নিয়েই তারা কিন্তু আসলে কর্মসূচি অব্যাহত রেখেছে, যেটি আমরা গতকাল থেকে দেখে আসছি। এবং গতকাল সেখান থেকে কিন্তু ঘোষণা এসেছে যে আগামীকাল অর্থাৎ আজকে 11টার সময় তারা কিন্তু আবার সচিবালয়ে যাবে এবং সচিবালয়ে গিয়ে তারা কিন্তু কর্মসূচি অব্যাহত রাখবে। দর্শক, এই ছিল দৈনিক সময়ের আলো পত্রিকার উল্লেখযোগ্য শিরোনামগুলো। আমরা চলে যাচ্ছি পরের পত্রিকা দৈনিক ইত্তেফাকে। পত্রিকাটি প্রথমেই একটি বড় করে ছবি ছাপিয়েছে। দেখা যাচ্ছে সরকারি চাকরির অধ্যাদেশ 2025 বাতিলের দাবি, এবং তারই একটি ছবি পত্রিকাটি ছাপিয়েছে দেখা যাচ্ছে। এবং পাশে আছে প্রধান উপদেষ্টার সঙ্গে 20টি দলের শীর্ষ নেতাদের বৈঠক। কেউ চান ন্যূনতম সংস্কার করে জাতীয় নির্বাচন, কারো মতে আগে বিচার ও স্থানীয় নির্বাচন। প্রধান উপদেষ্টা এক কথার মানুষ, নির্বাচন 30 জুনের পর হবে না জানালেন প্রেস সচিব। আন্দোলনের মধ্যেই অধ্যাদেশ জারি, এবং তারই পাশে আছে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে বললেন তারেক রহমান। কর্মচারীদের আন্দোলনে সচিবালয়ে অচলাবস্থা। ইত্তেফাক নিচের দিকে আরও কিছু শিরোনাম করেছে, সেগুলো আমরা দেখে নিতে চাই। বাংলাদেশ সহ একাধিক দেশে সামরিক পরিস্থিতি বিবেচনা করছে চীন। মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার একটি প্রতিবেদন এসেছে, এবং তারই নিচে আরও আছে জুলাই গণ অভ্যুত্থানে চানখারপুলে যে 6 হত্যা হয়েছিল সেটিকে গুরুত্ব দিয়েও শিরোনাম করেছে পত্রিকাটি। সাবেক কমিশনার হাবিব সহ 8 পুলিশের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আবেদন, প্রথম চার্জশিট আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি ট্রাইব্যুনালের। দর্শক, এই ছিল দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান শিরোনামগুলো, দেশের পত্রিকার শিরোনামগুলো। এই মুহূর্তে আমার হাতে আছে দৈনিক যুগান্তর পত্রিকা। পত্রিকাটি বড় করে যে শিরোনাম করেছে, সংকট উত্তরণে বিশ্লেষকদের অভিমত, বল এখন সরকারের কোর্টে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার সবচেয়ে বড় দাবি, এ বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য শুনতে পুরো জাতি অধীর অপেক্ষায়। রাগ বিরাগের ঊর্ধ্বে উঠে সরকারকে বৃহত্তর স্বার্থে কঠিন সিদ্ধান্তে কাজ করতে হবে। তারই পাশে আছে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে, এনপিপির প্রতিষ্ঠা বার্ষিকীতে তারেক রহমান এমনটি দাবি করেছে। জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য, সরকারের মান অভিমানের কোনো সুযোগ নেই। সরকারকে অন্ধকারে বা দলগুলোকে অনিশ্চয়তা রেখে কোনো পরিকল্পনা টেকসই হয় না। স্বৈরাচারের মাথা চাড়াই সতর্ক থাকা আহ্বান। আরও কিছু শিরোনাম আছে, সেগুলো আমরা দেখে নিতে চাই। বিক্ষোভ সমাবেশে স্থবির সচিবালয়, আন্দোলনের মধ্যেই চাকরিচ্যুতির অধ্যাদেশ জারি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর যুদ্ধ পরিস্থিতি হয়েছে, রাজনৈতিক দলগুলোকে প্রধান উপদেষ্টা এমনটি জানিয়েছে। তারই পাশে আরও আছে পাচারে 620 কোটি টাকার সম্পদ সরকারের কবজায়, দেশে বিদেশে নাসা গ্রুপের জালিয়াতি। যুক্তরাজ্যে 5টি জার্সিতে একটি, আইল অফ ম্যানে একটি সম্পদ ও একটি ব্যাংক হিসেবে তথ্য পাওয়া গেছে।
জালিয়াতির মাধ্যমে অর্জিত প্রায় ৭,০০০ কোটি টাকার সম্পদ জব্দ। এর মধ্যে দেশে ৬,৩৪১ কোটি এবং বিদেশি সম্পদ রয়েছে ৬২০ কোটি টাকার। শিল্প উদ্যোক্তাদের মেরে ফেলা ষড়যন্ত্র হচ্ছে ব্যবসায়ী নেতাদের যৌথ সংবাদ সম্মেলন। সরকারের শিল্প বিরোধী নীতিতে বন্ধের পথে অনেক কারখানা। গত ৮ মাসে ৮টি বিদেশি বিনিয়োগও আসেনি। ঋণের উচ্চ সুদ, গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে এমন একটি শিরোনাম পত্রিকাটি করেছে, আমরা দেখতে পাচ্ছি। দায়িত্বে থেকে নির্বাচন ও সংস্কারের রোডম্যাপ দিন, প্রধান উপদেষ্টার প্রতি দলগুলোর আস্থা পুনর্ব্যক্ত। এবং তারই একটি ছবি পত্রিকাটি ছাপিয়েছে, যেটা দেখা যাচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং ইসলামী আন্দোলনের আমির চরমনায় পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। দর্শক, এই ছিল দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। আমরা চলে যাচ্ছি পরের পত্রিকা দৈনিক প্রথম আলোতে। প্রথম আলো বড় করে যে শিরোনামটি করেছে, সচিবালয়ে বিক্ষোভ, দিনভর অচল ছিল এনবিআর, নগর ভবনে তালা। তারই পাশে আরও আছে তিন জেলার সীমান্ত দিয়ে ১৭২ জনকে ঠেলে পাঠালো বিএসএফ। এবং জুলাই হত্যাকাণ্ড নিয়েও একটি শিরোনাম দেখতে পাচ্ছি। জুলাই হত্যাকাণ্ডে এক মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গণ অভ্যুত্থানের সময় গত বছরের ৫ আগস্ট চানখার পোলে গুলি করে হত্যা করা হয় ৬ জনকে এবং সেটিকে গুরুত্ব দিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে। তারই পাশে আরও আছে দল ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকারের যাতে দূরত্ব না হয়, যমুনায় বৈঠকে রাজনৈতিক নেতারা এমনটি প্রধান উপদেষ্টাকে বলেছেন। সরকারের মান অভিমানে সুযোগ নেই জানালেন তারেক রহমান। শেষের দিকে পত্রিকাটি আরও বেশ কিছু শিরোনাম করেছে, সেগুলো আমরা দেখে নিতে চাই। ৩০ কিলোমিটার সড়কে ব্যয় ধরা হয় ৬৮০ কোটি টাকা। লুটপাটের বন্দোবস্ত ধরে ফেলল মন্ত্রণালয়। এবং আর্থিক পরিস্থিতি নিয়েও পত্রিকাটি একটি শিরোনাম করেছে, ডলারের বাজারে স্বস্তি, রিজার্ভও স্থিতিশীল। ইতিবাচক হচ্ছে আর্থিক সূচকগুলো, তবে মূল্যস্ফীতির কাঁটা এখনও পুরোপুরি বিদায় নেয়নি। আসছে বাজেট ২০২৫-২৬ নিয়ে এমনই একটি আর্থিক পরিস্থিতি নিয়ে শিরোনাম করেছে। মার্চ শেষে চলতি হিসাবে ঘাটতি কমে ৬৬ কোটি ডলারে নেমেছে। গত বছরের মার্চে ঘাটতি ছিল ৪৩৯ কোটি ডলার। বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ দাঁড়িয়েছে ২৫.৪৪ বিলিয়ন ডলারে। দর্শক, এই ছিল দৈনিক প্রথম আলোর শিরোনামগুলো। আমরা চলে যাচ্ছি পরের পত্রিকা দৈনিক বাংলাদেশ প্রতিদিনে। বাংলাদেশ প্রতিদিন প্রধান যে শিরোনামটি করেছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, আলোচনা সভার বক্তব্যে তারেক রহমান এমনটি দাবি করেছে। সরকারের মান অভিমানের সুযোগ নেই, গণতান্ত্রিক সরকার না থাকায় দেশে অস্থিতিশীলতা তৈরি হচ্ছে, মানুষের দাবি দেওয়া শোনার কেউ নেই এখন। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ প্রধান বিচারপতি। এবং তারই পাশে আরও আছে বেসরকারি খাতের গলা টিপে ঋণ নিয়ে দেশ চলবে। গত প্রায় ১০ মাসে সরকারের অর্থনৈতিক প্রবণতা শুধু ঋণমুখী। যেখান থেকে পারছে সরকার ঋণ করার চেষ্টা করছে, আর এই ঋণ করতে গিয়ে বিভিন্ন স্বার্থের জালে জড়িয়ে যাচ্ছে দেশ। মাঝামাঝি আরও যে শিরোনামগুলো আছে, মানবতা বিরোধী অপরাধ, আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল। পরিষ্কার হলো না কিছুই, বিএনপি, জামাত, এনসিপি এমনকি সরকার পক্ষ প্রত্যেকে নিজ নিজ অবস্থানে অনড়। দর্শক, যেমনটি আমরা দেখছিলাম যে পরিষ্কার হলো না কিছুই, গতকাল রোববার দ্বিতীয় দিনের মতো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ২০টি রাজনৈতিক দলের প্রতিনিধি কিন্তু সরকার প্রধান
সরকার প্রধানের সঙ্গে বৈঠকে বসেছিলেন এবং দেশে যে একটা উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই ধারাবাহিকতায় কিন্তু এই বৈঠক শুরু হয়েছে গত পরশু এবং গতকাল ছিল তারই দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনের যে বিষয়টি আসলে আমরা দেখতে পেয়েছি, আসলে কোনো দল চাচ্ছে প্রথমে সংস্কার, কোনো দল চাচ্ছে প্রথমেই ইলেকশন, আর সরকার প্রধান থেকে শুরু করে যে উপদেষ্টা মণ্ডলী আছে তারা কিন্তু আসলে তিনটি বিষয়কে গুরুত্ব দিয়েই কিন্তু এগিয়ে যাচ্ছে, যে আসলে শুধু ইলেকশন নয়, তারা শুধু নির্বাচনের জন্যই আসেনি, তারা আরও বেশ কিছু বিষয় কিন্তু মাথায় রেখে বা সংস্কার থেকে শুরু করে একটা গঠনমূলক নির্বাচন তারা কিন্তু আসলে করতে চায়। তো যে কারণে আসলে বৈঠক চলছে এবং একটা অবস্থানে তারা এসে পৌঁছেছে যে আসলে আগামী বছর অর্থাৎ 2026-এর 30শে জুনের ভেতরেই কিন্তু নির্বাচনটা, জাতীয় যে নির্বাচনটা হওয়ার কথা আছে সেটি কিন্তু দেওয়ার বিষয়ে কিন্তু প্রেস উইং থেকে কিন্তু এমনটি একটি ইঙ্গিত এসেছে যে প্রধান উপদেষ্টা এক কথার মানুষ, সে কিন্তু আসলে তার কথার বাইরে জানে এবং সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রেস উইং থেকে যেটা জানিয়েছে যে আসলে 30 জুনের মধ্যে জাতীয় নির্বাচন হবে। এবং আরও যে বিষয়টি পত্রিকায় শিরোনাম হিসেবে গুরুত্ব পেয়েছে, রোডম্যাপ স্পষ্ট করার তাগিদ দলগুলোর প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠক হয়েছে সেখানেই এই বিষয়গুলো উঠে এসেছে। কলার ধরে ডলার নিয়ন্ত্রণে প্রশ্ন কেন, IMF-এর চোখ চশমায় গভর্নর। শেষের দিকে আরও আছে, শেখ হাসিনাকে হাজির হতে বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ এবং জুলাই আন্দোলনে আত্মহত্যার চেষ্টা, চোখ হারানো 4 যুবকের। NBR-এর ঘোষিত কর্মসূচি প্রত্যাহার, অধ্যাদেশ সংশোধন করবে সরকার। সরকারি চাকরি অধ্যাদেশ জারি নিয়ে একটি শিরোনাম আছে, 4 অপরাধে হবে শাস্তি এবং সে কারণেই কিন্তু গতকাল সচিবালয়ে বিক্ষোভ শুরু হয়েছে যে আসলে এই পরিস্থিতিতেই সরকারি চাকরি অধ্যাদেশ জারি হয়েছে, যেটি আসলে যারা সরকারি কর্মকর্তা আছে তারা কিন্তু বিষয়টিকে আসলে ভালোভাবে নেয়নি এবং এই বিষয়টি যেন আসলে প্রত্যাহার করা হয় সে বিষয়টিকে গুরুত্ব দিয়েই আসলে চলছে তাদের বিক্ষোভ। এবং এই থেকেই যে শিরোনামটি এসেছে, 4 অপরাধে হবে শাস্তি, সরকারি চাকরি অধ্যাদেশ জারি নিয়ে এমনই একটি শিরোনাম এসেছে। আন্দোলনে উত্তপ্ত সচিবালয়, কাজে স্থবিরতা এবং তারই পাশে আরও আছে, বুদ্ধিজীবীদের মতো মেরে ফেলা হচ্ছে শিল্প উদ্যোক্তাদের। ব্যবসায়ীদের যে যৌথ সংবাদ সম্মেলন হয়েছে সেখানে আসলে এমন বিষয়ও কিন্তু উঠে এসেছে। দর্শক, এই ছিল বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রধান শিরোনাম এবং আমরা দর্শক প্রতিদিনের মতোই যেটা আসলে আমরা দেখে থাকি যে দেশে যে শীর্ষ স্থানীয় সকল পত্রিকাগুলো আছে আমরা সেগুলোর প্রধান শিরোনামগুলো আমরা দেখে থাকি, আমরা আজও সেগুলো দেখেছি এবং কিছু আমরা আসলে আলোচনাও করেছি। তো দর্শক, আমরা আজকের অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আবার দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এশিয়ান টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।